গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল। মেয়েটি খোঁড়া, ছেলেটি কানা। কনেপক্ষ পাত্রপক্ষ গোপালের মুখের কথায় উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে ফেলেছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আবার পাত্রীপক্ষ জানে না যে মেয়ে খোঁড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছে। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনেপক্ষের ল্যাকেরা জানতেই পারেনি যে বর কানা। বরকে কানা দেখলে কোন বাপ মেয়েই দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিবঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল। এদিকে কন্যাপক্ষের লোক এল। মেয়েটি যে খোঁড়া পাত্রপক্ষের লোকেরা জানিতেই পারেনি। কি বল গোপাল? এই বলে কন্যাপক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল। দুপক্ষের কাছে মোটা বক্সিস পেয়ে পুলকে গোপাল মনে মনে হাসতে হাসলে বলল, আপনারা মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোঁড়া আর বড় কানা। এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনো কারণই নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরুম। বললেন, বলো কি? পাত্রী খোঁড়া? আগে এ কথা আমাদের বলেননি কেন? গোপাল বললে, নইলে মানাবে কেন দাদা? না মানালে আমরাই যে বদনাম। আমি তো কারো কাছে বদনাম শুনতে রাজি নেই। এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকল না।